তো আমরা সেই জায়গাটা চলে এলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর। তো আমরা এই কাঠের এই ঘরগুলোর সামনে থেকে একটা ছবি নেব। তো চলুন আমাদের সঙ্গে। আমরা রাজাভাতখাওয়া ইন্টারপ্রিটেশন সেন্টার থেকে বের হয়ে একটা জায়গায় এলাম। এখানে একটা সুন্দর মাঠ, একটা প্লে গ্রাউন্ড আর কি। এখানে ফুটবল খেলার মতন ব্যবস্থা আছে এবং সত্যিই খুব সুন্দর। আর ঠিক তার ডান দিকে কাঠের কতগুলো বাড়ি দেখা যাচ্ছে। আপনারা একটু ভালো করে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। এখানটায় লেখা আছে হোস্টেল 4। তো আমরা আগের ঘরটায় যাই, নিশ্চয়ই এটার মধ্যে লেখা থাকবে হোস্টেল 3। একদমই তাই, এটার মধ্যে লেখা আছে হোস্টেল 3। ঠিক একইভাবে তার পাশেরটা হোস্টেল 2 এবং হোস্টেল 1। দূরে আরও সুন্দর সুন্দর আরও অনেক কাঠের বাড়ি আছে, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, একদম ঠিক সামনে মাঠের ওপারে এখানেও একটা কাঠের বাড়ি। আর কিছু বাচ্চাদের চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে, নিশ্চয়ই বাচ্চারা এখানে খেলছে। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। একদমই তাই, বাচ্চারা এখানে খেলছে। এত সুন্দর একটা পরিবেশে তো সবাই চায় যে আমরা এই জায়গাটা উপভোগ করি। ওই যে একটা বাচ্চা পড়ে গেল, তাদের খেলার মজাটাই এরকম। সম্ভবত হয়তো এই গাছের যে ছায়াটা আছে সেখানটায় একটা ক্লাস হবে, তাই চেয়ারও নিয়ে আসছে তারা। তো এই কাঠের বাড়িগুলোকে আমি আপনাদেরকে দেখালাম। আমি এখন আছি রাজাভাতখাওয়ায়। তো আপনাদের কেমন লাগলো একটু বলবেন জায়গাটি। আমার তো খুব ভালোই লেগেছে। আপনারা এইসব জায়গায় আসুন, এই জায়গাগুলো দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যে সাইড দিয়ে এসছি সেই সাইডে আরেকটি কাঠের বাড়ি আছে, যদিও এইটা অনেক পুরনো। এবং আমার সঙ্গে আমার বন্ধু গৌতম গাঙ্গুলি এসছে, সেও বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দিচ্ছে। তো যাই হোক, একটা বাঁশির আওয়াজ পাওয়া গেল, তো সঙ্গে মনে হচ্ছে ম্যাডাম এসছে এবং তাদেরকে হয়তো একটা ক্লাস হবে। পুরো জায়গাটা দেখালাম আপনাদেরকে। এখানে একটি তাল গাছ দেখা যাচ্ছে এবং আশেপাশের যে গাছগুলো আছে সেগুলো সত্যি সুন্দর। দেখুন, এদিকেও একটা কাঠের বাড়ি আছে। এই যে দিকটায় আমি যাচ্ছি, আমরা এই রাস্তাটা দিয়ে এসছি। আর ঠিক এই পাশটায় হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, যেটাকে আমরা মিউজিয়াম বলি। বাস্তবে এটা মিউজিয়াম না। দেখুন তারা খেলছে। সম্ভবত ওরা ওই দিক দিয়ে দৌড় লাগাবে।
একদম সেই দৌড়াচ্ছে, খুব সুন্দর বাচ্চাদের দৌড় হচ্ছে। এখানে দড়ি টানানো আছে, দেখি এখন কে ফার্স্ট হয়। এরকমভাবে শরীর চর্চা করলে বাচ্চাদের মধ্যে একটা আলাদা মজবুত তৈরি হয় শরীর। রাজাভাত খাওয়ার এই জায়গাটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে একটা সুন্দর বাংলো দেখতে পাচ্ছি, ওই পাশটাতেও আছে।